সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরা বাংলা সংবাদে। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। আসছি বিস্তারিত খবরে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বাড়তে থাকা সংক্রমণে উত্তরোত্তর বাড়ছে আতঙ্ক। এতদিন ভাবা হচ্ছিল দেশে সংক্রমণের দ্রুত ঊর্ধ্বমুখী গ্রাফের পেছনে রয়েছে ডাবল মিউটেন্ট করোনা ভাইরাস, কিন্তু এবার সন্ধান মিলেছে ট্রিপল মিউটেন্ট কোভিড-19 ভাইরাসের। এই নয়া স্ট্রেনের পোশাকি নাম বেঙ্গল স্ট্রেন। কতটা ভয়ঙ্কর এই বেঙ্গল স্ট্রেন? প্রাথমিকভাবে বিজ্ঞানীরা জানিয়েছেন এই স্ট্রেনের সংক্রমিত করার ক্ষমতা সম্ভবত অনেক বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয়, যদি কেউ এর আগে করোনায় আক্রান্ত হয়েও থাকেন, এমনকি টিকাও নিয়ে থাকেন, তাহলেও তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, মহারাষ্ট্র, দিল্লি এবং পশ্চিমবঙ্গে ট্রিপল মিউটেন্টের জন্যই লাফিয়ে সংক্রমণ বাড়ছে। বিশেষ করে বাংলায় এর দাপাদাপির কারণেই নামের সঙ্গে জুড়ে গিয়েছে বেঙ্গল। দেখা গিয়েছে ডবল মিউটেন্ট সঙ্গে ট্রিপল মিউট্যান্ট দুই ধরনের স্ট্রেনই রীতিমতো দাপট দেখাতে শুরু করেছে রাজ্যে, যার ফলে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। মিউটেশন বা অভিযোজন ভাইরাসের সাধারণ একটি ধর্ম। ট্রিপল মিউট্যান্ট অর্থে ভাইরাসটি 3 বার অভিযোজিত হয়েছে, ফলে সে আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। তবে এই নয়া স্ট্রেন অন্যগুলির থেকে ঠিক কত বেশি ভয়ানক তা জানতে আরো পরীক্ষার প্রয়োজন রয়েছে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। তবে এই স্ট্রেন সম্পর্কে যে বিষয়টি সবচেয়ে বেশি উদ্বেগ রেখেছে বিজ্ঞানীদের, তা হল এটিতে E48-4K মিউটেশন দেখা গিয়েছে। এই মিউটেশনের সঙ্গে মিল রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে মেলা ভয়ানক স্ট্রেনটির। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সের গবেষক শ্রীধর চিন্নাস্বামীর কথায়, সুতরাং আপনি যদি করোনার অন্য স্ট্রেনের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, এমনকি টিকাও নিয়ে থাকেন, তাহলেও আপনি এই মিউটেন্ট থেকে নিরাপদ নন। তবে এই আতঙ্কের মধ্যে আশ্বস্ত করছেন গবেষকরা। ইতিমধ্যেই আইসিএমআর এর তরফে জানানো হয়েছে, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা এই নয়া স্ট্রেনের সঙ্গে টেক্কা দিতে সক্ষম। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি তথা সাংবাদিক ত্রিদীপ কর। মৃত্যুকালে স্ত্রী এবং 7 বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন। 2013 সালে বক্সনগর প্রেস ক্লাব প্রতিষ্ঠায় মূল ভূমিকায় ছিলেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ সাংবাদিক মহল। বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ত্রিদীপ করের মৃত্যুতে গোটা বক্সনগর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসছে। বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি ত্রিদীপ কর দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থতাজনিত কারণে রাজধানীর হাঁপানিয়া এবং জিবি হাসপাতালে ভর্তি ছিলেন। সপ্তাহ খানেক আগেই তিনি বাড়িতে এসছেন হাসপাতাল থেকে। অবশেষে শুক্রবার ভোরে না ফেরার দেশে চলে গেলেন তিনি। এদিন তার প্রয়াণের খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান বক্সনগর প্রেস ক্লাবের সকল সদস্যরা। বক্সনগর এলাকার বিশিষ্ট সমাজসেবী রোশন আলীও প্রেস ক্লাবের সদস্যরা তার শবদেহে মাল্যদান করে 1 মিনিট নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করে। গভীর শোকাহত। তার একটি ছোট্ট একটি কন্যা সন্তান আছে, মানে অসহায় পরিবার একদম। এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত প্রত্যেকেরই। সহায় সম্পদ বলতে তেমন কিছু নেই, বাড়িটাই আছে। এই হলো একটা পরিবার একদম পঙ্গু হয়ে গেল। এই সহানুভূতিটুকু প্রত্যেকে থাকা। কিভাবে মারা গেছে? তার তো লিভার, তারপরে কিডনি, এগুলি ড্যামেজ হয়ে গেছে। তার অনিয়মিত চলাফেরা। সকাল 10টা নাগাদ তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে তার স্ত্রী ও 7 বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন। বক্সনগরের সকল সাংবাদিক বন্ধুদের নিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর 2013 সালে প্রেস ক্লাব প্রতিষ্ঠার মুখ্য ভূমিকায় তিনি ছিলেন। গত 15 বছর ধরে তিনি এই সাংবাদিক পেশার সাথে যুক্ত। সাংবাদিকতা শুরু করেন আজকের ফরিয়াদ ও সকালবেলা দুটি প্রভাতী পত্রিকা দিয়ে। বর্তমানে তিনি ভেনগার্ড এবং লাইভ 24 চ্যানেলে কর্তব্যরত ছিলেন। তিনি বক্সনগরে সত্যনিষ্ঠার সাথে সামাজিক দায়িত্ব পালন করে মানুষের সেবায় সর্বদা নিযুক্ত থাকতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আজ থেকে আরো কড়াকড়ি হবে নাইট কারফিউ, আভাস দিলেন সদর এসডিপিও। বৃহস্পতিবার রাত 10টা থেকে আগরতলা পুর নিগম এলাকায় শুরু হয় নাইট কারফিউ। কারফিউর প্রথম দিনে বিভিন্ন রাজপথে পুলিশি তৎপরতা পরিলক্ষিত করা গেছে। যদিও এই সময়ে বাজারগুলি অধিকাংশই বন্ধ হয়ে যায়, ফলে পুলিশকে বেশি দৌড়ঝাঁপ করতে হয়নি। এসডিপিও জানিয়েছেন, কারফিউ চলাকালীন সময়েও বেশ কিছু যানবাহন রাস্তায় চলাফেরা করছে। প্রথম দিন তাদেরকে করোনা নির্দেশিকা মানার জন্য অনুরোধ জানানো হয়। শুক্রবার থেকে নেওয়া হবে আরও কঠোর পদক্ষেপ। हमारी है, उसके चलते रात्रि 10 से सुबह 5 तक नाइट कर्फ्यू लगाया गया है। तो अभी 100% सारी दुकानें बंद है, मेडिकल इमरजेंसी को छोड़ के। कुछ व्हीकल्स रोड पे दिख रहे हैं, जो कि हो सकता है कि मेडिकल और बाकी जो नेसेसरी चीजें हैं उनके लिए होंगे। उनको हम थ्रोली चेक कर रहे हैं। जो भी अननेसेसरी व्हीकल्स रोड पे घूमेंगे और लोग वगैरह घूमेंगे, उनको हम स्ट्रिक्ट एक्शन लेंगे। हाँ, अभी एक दुकान वाले को अरेस्ट किया है जो 10:45 तक दुकान खोल रखा था, और उस पर जो आईपीसी के सेक्शन वगैरह है उसके तहत एक्शन लिया जाएगा। রয়েছে আরো সংবাদ, নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21শে এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing का रामबान, M-Star. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स।
नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়, হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক। টেনশন করো না, সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি। সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার। সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। আজও মনে পড়ে লর্ডসের সেই ঐতিহাসিক দিনের কথা, বাংলা তথা বাঙালির জয়ের কথা। আমি কিন্তু মনে প্রাণে বাঙালি, আর বাঙালি মাত্রই ভোজন রসিক। ভালোবাসি ভাত, ডাল, আলু পোস্ত আর মাছ, কিন্তু ভাত হতে হবে অবশ্যই লাল বাবা রাইস। লাল বাবা রাইস, যার বাছাই করা প্রতিটি দানায় আছে স্বাদ ও অফুরন্ত স্বাস্থ্যের আশ্বাস। পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই, বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। লাল বাবা রাইস এখন ত্রিপুরায়। লাল বাবা রাইসের স্বর্ণচুরি, কাজললতা এবং বাসমতি চাল সুলভ মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার্স অ্যান্ড ইন্টেরিয়র্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে।
হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকা। মারণ নেশার বশবর্তী হয়ে উচ্ছন্নে যাচ্ছে এলাকার যুব সমাজ। এসব ঘটনাবলিতে পুলিশ যখন নিষ্ক্রিয়, তখন এলাকার সচেতন লোকজন নেশা কারবারিদের ধরবার জন্য একজোট হচ্ছেন। ইতিমধ্যেই 2 জন ড্রাগ সেবনকারীকে আটক করেছে এলাকাবাসী। নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকা। এই সমস্ত ক্ষেত্রে যেখানে নিষ্ক্রিয় অবস্থান থানার পুলিশ, সে জায়গায় যুব সমাজকে নেশার করালো গ্রাস থেকে বাঁচাতে এলাকাবাসীরা নিজেরাই পদক্ষেপ গ্রহণ করছেন। এরই উদাহরণ হিসেবে 2 ড্রাগস সেবনকারীকে হাতে নাতে পাকড়াও করল এলাকাবাসী। ওই 2 যুবককে আটক করার পর স্থানীয় জনতা তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার সকাল আনুমানিক 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট তুইমধু বাজার সংলগ্ন এলাকায়। এলাকার লোকজন অজ্ঞাত পরিচয় 2 যুবককে রাস্তায় পাড়ার গলিতে ঘোরাফেরা করতে দেখে সন্দেহবশত তাদেরকে আটক করে। পরে দুজনের থেকে মোট 14 কৌটো ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের হাতে ব্রাউন সুগার ছিল। এই ঘটনার পাশাপাশি তেলিয়ামুড়া থানাধীন জহর কলোনি আইএস অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা নিতাই দে এবং চাম্পলাই এলাকার অপর আরেক যুবককে আটক করে এলাকাবাসী। যদিও চাম্পলাই এলাকার ওই যুবক এলাকাবাসীদের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তবে এলাকার সচেতন জনগণ নিতাই দেকে একটা সময় হাতে নাতে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। এই সমস্ত ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে স্থানীয় থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থানার, মাদকের বিরুদ্ধে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের, কিন্তু একই ব্যাপারে আইনগতভাবে দায়িত্বপ্রাপ্ত সরকারের বিভাগ, সংগঠন, সংস্থা ইত্যাদি থাকলেও স্থানীয় এলাকাতে দায়িত্বপ্রাপ্তরা কোনো ভূমিকা পালন করছে না, এমনটাই অভিযোগ উঠেছে। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সংক্রমণ রুখতে সরকারি তরফে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিন্তু মানুষ সচেতন হচ্ছেন না। রাজধানীর আইজিএম হাসপাতালে রোগীদের ভিড় প্রতিদিন বাড়ছে, কিন্তু সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। তাছাড়া অনেকেই মাস্ক পরিধান করছেন না। এই অবস্থায় 8 বরদোয়ালি বিজেপি মণ্ডলের উদ্যোগে হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনদের মাস্ক বিতরণ করে করোনা মোকাবেলায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। মণ্ডল নেতৃত্ব জানান তাদের এ ধরনের অভিযান জারি থাকবে আগামী দিনেও। আজকে আমরা টাউন বরদোয়ালি মন্ডলের পক্ষ থেকে আমরা বিগত 2-3 দিন ধরে দেখছি যে যেই পরিমাণে আপনারা রোগী আসছে বিএমএ, কিন্তু তাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না, আবার কিছু কিছু পাবলিকের সচেতনার অভাব, তাদের মাস্ক দিচ্ছে না। তাই বরদোয়ালি মন্ডলের পক্ষ থেকে আমরা এই তাদের সচেতনার জন্য মাস্ক দিচ্ছি এবং আমরা যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হয়। এবং এখানে বহু স্টাফ দেখেছি তারা মাস্ক পরিধান করেনি, এতে খুব রিস্ক হয়ে যাচ্ছে। তাই প্রতিনিয়ত আমরা এই যে আমাদের 8 টাউন বরদোয়ালি মন্ডলের যেই আইজিএম অফিস, এই আইজিএম অফিসে আমরা কথা দিয়েছি যে আমাদের প্রতিনিয়ত যুব মোর্চার ভাইরা 2-4 জন করে থাকবে, যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং মাস্ক দেয়। গত 10 বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে জিরানিয়া মহকুমার নোয়াবাদী চারঘড়িয়া রাস্তাটি। রাস্তা দিয়ে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। বাম জামানা থেকে অবহেলিত হয়ে আসা পথটি আজও অবহেলায় ধুঁকছে। সমস্যায় বেশ কয়েকটি এলাকার লোকজন। জিরানিয়া মহকুমার একটি গুরুত্বপূর্ণ রাস্তা নোয়াবাদী চারঘড়িয়া রাস্তা। এই রাস্তা দিয়ে মহকুমার বেশ কয়েকটি এলাকার লোকজন যাতায়াত করেন। বিশেষ করে নরেন্দ্র সর্দার পাড়া, সোনাচরণ সিপাহী পাড়া, অখিল সর্দার পাড়া সহ বেশ কিছু এলাকার লোকজনদের যাতায়াতের ভরসা এই রাস্তাটি। কিন্তু গত 10 বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে এই রাস্তা। বামেরা এডিসিতে 25 বছর ক্ষমতায় ছিল। এই রাস্তা সংস্কারের ক্ষেত্রে ন্যূনতম আন্তরিক ছিলেন না তারা। অথচ সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে উন্নয়নের নিরিখেই ভোট দাবি করেছিলেন বামেরা। কিন্তু উন্নয়নের বাস্তবিকতার নিরিখে এডিসিতে এবার ধুয়ে মুছে সাফ সিপিআইএম। কিন্তু রাজ্যে শাসন ক্ষমতায় বিজেপি থাকলেও সেক্ষেত্রেও কোনো পদক্ষেপ পরিলক্ষিত করা যায়নি রাস্তাটি সংস্কারের ক্ষেত্রে। রাস্তা তো একদম রাস্তা বলে না, রাস্তা একদম খারাপ। আমরা যাইতে আইতে অসুবিধার, বৃষ্টির দিনে তো আরোই পিছলা উতারে না সাইকেল টাইকেল, আর আমরা যাইতে অনেক কষ্ট হয়।
এটা কোন কোন এলাকা? এটা দেশে নবাদী এলাকা, রচনশিরপাড়া। এখানে সমস্যা হচ্ছে সবচেয়ে প্রবলেম রাস্তা। রাস্তা কি পরিস্থিতি এখন? রাস্তা একদম খারাপ, ভাঙ্গা, বৃষ্টি হলে প্যাক চেক চলতে অসুবিধা অনেক। বর্তমানে এডিসির শাসন ক্ষমতা বিজয়ী দল তিপ্রা মোথার হাতে। রাস্তাটি সংস্কারে তিপ্রা মোথা কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় জনগণ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন। 90 বছর বয়সে 21শে এপ্রিল 2021 শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি কবি সাহিত্যিক শঙ্খ ঘোষ। উঁচু হয়ে জেগে আছে নষ্ট প্রতিভার মরা ডাল, আকণ্ঠ কলঙ্কে বুঝি দুঃখ উঠেছিল কত দূর। আজ নেমে গেছে সব, ছিন্ন শ্বাসগুলি মনে রাখো। দুপাশে মহুয়া, কিন্তু মাঝখানে সামাজিক সাঁকো। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য দুবার সাহিত্য একাডেমি, দেশিকোত্তম, রবীন্দ্র পুরস্কার ছাড়াও পেয়েছেন পদ্মভূষণ, জ্ঞানপীঠ পুরস্কার। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, সমস্ত ক্ষতের মুখে পলি, ছন্দের ভেতরে এত অন্ধকার কবি শঙ্খ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রয়াণে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন কবি। প্রাণের কবিকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। M-Star Roofing Sheets. Perfect, safe and secured roofing sheets for industries and home. Roofing ka Ramaban. M-Star. চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেরিফ। সিন্স
1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসিরও রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। পরীক্ষা তো এসেই গেল, সময় খুবই কম, পড়া অনেক। টেনশন করো না, সাকসেসের জন্য কনফিডেন্সের সঙ্গে চাই রাইট স্ট্র্যাটেজি। সেই জন্য পিপি পাবলিকেশনস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে ইউনিক লাস্ট মিনিট স্যাম্পল পেপার। সেরা শিক্ষকদের বাছাই করা মাত্র 7-8 সেট প্রশ্নের সংকলন। বেশি নম্বর পাওয়ার মোক্ষম স্ট্র্যাটেজি, একদম বৈজ্ঞানিক কৌশল। এবার পড়তে হবে কম, নম্বর আসবে বেশি। ওরা বোধহয় কেউ জানে না। তোমার কাছে শিখে বড় হলো, আজকের দিনটা ভুলে গেল। আমারে ধূপ না পোড়ালে। শুভ জন্মদিন গুরুদেব। ভেবেছিলাম তোরা ভুলেই গেছিস। গুরুদেব, আপনি আমাদের অন্তরে, আপনি আমাদের মধ্যে দহন জ্বালিয়ে আমাদের সৌরভ ছড়িয়ে দিয়েছেন। আপনার শেখানো গুণে আমরা প্রতিষ্ঠিত। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। মণিপুরী সম্প্রদায়ের খংজম ডে পালিত হল শুক্রবার। প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি এবং পাওনা ব্রজবাসী ফাউন্ডেশনের উদ্যোগে হয় এই খংজম ডে। উপস্থিত ছিলেন মণিপুরী সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। এবং গর্বিত আমাদের প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অফ ত্রিপুরা এই যৌথ উদ্যোগে এবছর আমরা 4 বছরে পদার্পণ করেছি। আমরা এই পাওনা অর্থাৎ খংজম ডে, যে আজকে অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় মৈরান্থেন ইন্দ্রমণি সিংহ, মুখ্য অতিথি মণিপুর ইম্ফল থেকে আগত রমজান সমরেন্দ্র অরুণ। গত বুধবারই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বিশ্ব রেকর্ড করেছে। এবার সেই বিশ্ব রেকর্ডও ভাঙল বৃহস্পতিবারের করোনা আক্রান্তের সংখ্যায়। এদিন দেশে করোনা সংক্রমিত হয়েছেন 3,32,730 জন। এদিন নতুন করে করোনায় মৃত্যু হয়েছে 2,263 জন। আর এই সময়ে সুস্থ হয়েছেন মাত্র 1,93,279 জন। অক্সিজেন নেই, নিঃশ্বাস নিতে পারছিলেন না তারা। হাঁফ উঠে গিয়েছিল, দীর্ঘ নিঃশ্বাসও প্রাণটুকু বাঁচাতে ব্যর্থ হল 25 জন মুমূর্ষু রোগী। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে তাদের। মুখের কাছে ধরার মতো কোনো অক্সিজেন ছিল না হাসপাতালে। এমনই ঘটনা ঘটেছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে। সেখান থেকে জানানো হয়েছে যতটুকু অক্সিজেন মজুদ রয়েছে তা দিয়ে শুধুমাত্র 2 ঘন্টা চালানো যাবে। তারপর জানা নেই উত্তর। এদিকে হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন 60 জন মুমূর্ষু রোগী, 500-র বেশি কোভিড রোগী। গত 3 দিন ধরে অক্সিজেনের জন্য কাতর আর্জি জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে অক্সিজেনের ঘাটতি নিয়ে বলতে বলতে ভেঙে পড়লেন দিল্লিতে অবস্থিত শান্তি মুকুন্দ হাসপাতালের সিইও সুনীল সাগর। তিনি জানান 2 ঘন্টার মতো অক্সিজেন রয়েছে তাদের হাতেও। মাঝরাতে মহারাষ্ট্রের পালঘরের ভিরার এলাকার এক কোভিড হাসপাতালে আগুন লেগে যায়। সেই সময় ওই হাসপাতালটিতে 90 জন করোনা রোগী ভর্তি ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে বিজয় বল্লভ হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন লেগেছিল, যার জেরে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ করতে গিয়ে মৃত্যু হয় 13 জন কোভিড রোগীর। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে তাঁদের পাশের কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক।
পরিমলের গুরুদেব ধূপকাঠি, বাঙালির অন্তরে। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।